হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব টোন কিপার ওয়ালেট থেকে কিভাবে সরাসরি বিকাশ নগদে টাকা নেবেন। আজকের এই ভিডিওতে A to Z প্রসেস শেয়ার করব। আপনারা এখানে খেয়াল করেন, এখানে আমার কাছে টোটাল আপনার $36 USD $36 রয়েছে। তো $36 আমি বিক্রি করে সরাসরি আপনাদেরকে বিকাশ বা নগদে টাকা নিয়ে আপনাদেরকে দেখাই দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে ভিডিওটা দেখতে থাকেন। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, A to Z হাতে টাকা নিয়ে দেখা দিচ্ছি। এখানে দেখেন আমার $36 রয়েছে। তো এটা আমরা কীভাবে এখন বিকাশ নগদে কনভার্ট করবো সেটা দেখে নেব। এখানে আপনার যে কোনো ডলার হতে পারে, সেটা হতে পারে USDT নয়তো বা টন কয়েন, যে কোনো ডলার আপনি এখান থেকে ট্রান্সফার করে উইথড্র করে সরাসরি বিকাশ নগদে টাকা নিতে পারবেন। দেখেন কিছুদিন আগে আমি 35 USDT এটাকে ট্রান্সফার করছি। 35 USDT এটাও আমার কিন্তু এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। তো আজকে আবার আমি $36 এখান থেকে আমি উইথড্র করে বিকাশ নগদে টাকা নিয়ে লাইভে প্রমাণস্বরূপ দেখা দিচ্ছি। তো একটু মনোযোগ সবাই দেখেন। তো চলো আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, মূল ভিডিওতে আসার আগে আপনাদেরকে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে যে প্রথমত এখান থেকে আপনাকে টাকা নিতে হলে অবশ্যই আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে, কেননা বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সরাসরি বিকাশ নগদে টাকা নিব। তো টোন কয়েনটা অলরেডি বাইন্যান্সে লিস্টেড হয়ে গিয়েছে। বন্ধুরা, টোন কয়েনটা যে বাইন্যান্সে লিস্টিং হয়ে গিয়েছে, তো এই আপডেটটা কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। তো আর যাই হোক, আর কথা না বলে সরাসরি দেখা যাক কীভাবে আপনি সরাসরি আপনার টোন কিপার থেকে ডলারগুলো নিয়ে এসে বিকাশ নগদে টাকা নেবেন। এর জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, বাইন্যান্সে আসার পরে ডিপোজিট সেকশনে আসতে হবে। তো ডিপোজিট সেকশনে আসার পরে এখান থেকে আপনার সার্চ নামে একটা অপশন পাবেন। সার্চ অপশনে আপনি লিখবেন TON, জাস্ট টোন লিখবেন, তাহলে এখানে দেখে দেবেন টোন কয়েন চলে আসবে। সো এটার উপর একটু ক্লিক করে দিবেন। সো এটার উপর যখন ক্লিক করে দিবেন এরকম চলে আসবে। তো এখানে টোন কয়েন লেখা রয়েছে, টোন কয়েনের উপরে ক্লিক করবেন। সো টোন কয়েনের উপরে ক্লিক করে দিলে এখানে আপনার একটা অ্যাড্রেস দেখাবে, একটা মেমো দেখাবে। এই দুইটা আপনার প্রয়োজন হবে টোন কয়েনটাকে আপনার কনভার্ট করে টাকাতে রূপান্তরিত করতে। কীভাবে করবেন দেখেন, প্রথমত ডিপোজিট অ্যাড্রেস নামে যে লেখাটা রয়েছে এটার উপরে একটা কপি করবেন, এখানে ক্লিক করে দিবেন। ওকে, সো এই জায়গাটার উপরে ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে। তো এটা কপি করার পরে আপনি চলে আসবেন সরাসরি আপনার টোন কিপার যে ওয়ালেটটা রয়েছে, এই যে টোন কিপার ওয়ালেট। সো এই টোন কিপার ওয়ালেটের ভিতরে চলে আসবেন। ওকে, তো আমি এই টোন কিপার ওয়ালেটের ভিতরে চলে আসলাম। টোন কিপার ওয়ালেটের মধ্যে আসার পরে এখন আমার এখানে টোন কয়েন রয়েছে, আমি এটাকে ট্রান্সফার করবো সরাসরি বাইন্যান্সে। এখানে যদি আপনার USDT হয় তারপরেও সেম প্রসেস, আমি যে প্রসেস দেখাবো সেম প্রসেস। যদি আপনি USDT ট্রান্সফার করতে চান তাহলে USDT উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক করে আপনি USDT সেন্ড করতে পারবেন। আর যেহেতু আমি টোন কয়েন সেন্ড করবো, এই জন্য আমি টোনের উপরে ক্লিক করবো। টোনের উপরে ক্লিক করার পরে জাস্ট এখানে সেন্ড নামে যে অপশন আছে, সেন্ড অপশনে ক্লিক করবো। সেন্ড অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে থেকে এরকম পেজ চলে আসবে। তো এখন আমরা যে অ্যাড্রেসটা বাইন্যান্স থেকে কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট নামে একটা অপশন আছে, পেস্ট অপশনে ক্লিক করবো। পেস্ট অপশনে ক্লিক করে দিলে এটা আমাদের পেস্ট হয়ে যাবে। এবং নিচে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এখানে মেমো দিতে হবে নিচে। যেহেতু এখানে মেমোটা লেখা নাই, তারপরে এখানে মেমোটা দিতে হবে। আপনি যদি মেমোটা না দেন তাহলে কিন্তু পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা কিন্তু 90%। ঠিক আছে, তো চলুন দেখা যাক কীভাবে ওটাকে কপি করবেন। তো টোন কয়েনের মেমোটা কপি করার জন্য সরাসরি এখান থেকে এই যে এখানে কপি অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। সো তাহলে এখানে মেমোটা কপি হয়ে গেল। অবশ্যই এই অ্যাড্রেসগুলো মিলাই নেবেন, দেখবেন যে অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা। তো আমি এখান থেকে কপি অপশন ক্লিক করে দিচ্ছি। কপি অপশন ক্লিক করে দেওয়ার পরে এগেন আমি সরাসরি আমাদের টোন কিপার ওয়ালেটে চলে আসবো। তো বন্ধুরা, আমরা টোন কিপার ওয়ালেটে চলে আসলাম। আসার পরে এখন আমরা এখানে পেস্ট নামে যে অপশনটা আছে পেস্ট অপশনে ক্লিক করে দিব। তাহলে যে মেমোটি আমরা কপি করেছিলাম বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে থেকে, তো সেই মেমোটি এখানে হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা খুবই সহজে এটাকে উইথড্র করতে পারবো। সো উইথড্র করার জন্য আমরা এখান থেকে কন্টিনিউ যে অপশন আছে এখানে ক্লিক করে দিব। সো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে, এই ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করতে পারবেন। তো এখানে চাইলে আপনি লিখেও দিতে পারেন, অথবা এখানে ম্যাক্স অপশন আছে, ম্যাক্স অপশনে ক্লিক করে টোটালটা দিতে পারেন। আপনি যদি সবগুলো উইথড্র করতে চান তাহলে ম্যাক্স অপশনে ক্লিক করে দিতে পারেন। সো আমি এখান থেকে সরাসরি 5টা দিয়ে দিচ্ছি। আমি 5টা এখান থেকে উইথড্র করে নিব। সো এখান থেকে আমি 5টা দিলাম। সো 5টা দিয়ে দেবো, আমি জাস্ট কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দিব। সো আমি যখন কন্টিনিউ অপশন ক্লিক করে দেবো তখন একটু ওয়েট করবো, তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। সো দেখেন, তো আমার এরকম পেজ চলে আসলো। তো এখন আমি এখান থেকে সরাসরি যেটা করবো এটা কনফার্ম করবো। অবশ্যই কনফার্ম করার আগে আপনাকে টোটাল বিষয়গুলো সম্পূর্ণ ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে। তো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিচ্ছি কীভাবে কী করবেন।
তো এখানে অবশ্যই আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দেখেন আপনার কোনটাতে পাঠাইতেছেন, আমি কিন্তু বাইন্যান্সে সরাসরি পাঠাইতেছি। এখানে আপনার সেই এক্সচেঞ্জারের নাম দেখাবে এবং এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেখাবে এবং ফি দেখাবে। ফিটা অনেক কম, মাত্র 1 সেন্ট, মাত্র 1 টাকা, 1 টাকা কয়েক পয়সার মতো আপনার ফি কাটবে। তারপরে এখানে আপনার ম্যামো দেখাবে, আপনি ম্যামো তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, এই যে ম্যামো অ্যাড্রেস এই দুটো ভালোভাবে চেক করে নেবেন। এই দুটোই কিন্তু আপনার মেইন ঠিকানা। এই দুটো যদি ভুল হয়ে যায় যে কোনো একটা, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে, আপনি পেমেন্টটা নাও পেতে পারেন বা আপনার ডিপোজিট সেই এক্সচেঞ্জারে নাও হইতে পারে। সো এখন এখানে কনফার্ম অ্যান্ড সেন্ড এখানে ক্লিক করে দিব। সো কনফার্ম অ্যান্ড সেন্ড অপশনে যখন আমরা ক্লিক করে দিব তখন একটু ওয়েট করব। তারপর আপনাদের কাছ থেকে পাসওয়ার্ড চাওয়া হবে, আপনাদের টোন কিপার ওয়ালেটের যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তাহলে আপনার একটু পর দেখতে পাবেন এরকম একটা পেজ চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সেন্ড হচ্ছে, এখানে কিন্তু সেন্ড লেখাটা কিন্তু চলে যাচ্ছে। সো এখন আমরা এখানে ওয়েট করব, কিছুক্ষণের মধ্যে এটা আমাদের বাইন্যান্সে সেন্ড হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি একটু রিফ্রেশ করি, সো দেখতে পাচ্ছেন আমার এটা ট্রান্সফার হয়ে গিয়েছে। আমি সরাসরি এখানে চলে আসলে এই যে দেখেন এটাকে আমরা ট্রান্সফার করে ফেলেছি এবং আমার যে বাইন্যান্স ইমেইলটা রয়েছে, বাইন্যান্স ইমেইলের মধ্যে আমার এখান থেকে কিন্তু ব্যালেন্সটা ডিপোজিট হয়ে গিয়েছে। যেহেতু তারা 1 সেন্ট ফি কাটছে এর জন্য আমার এখান থেকে 4.99 এখান থেকে আমি পেয়েছি। তো এখন আমি বাইন্যান্সে গিয়ে এটাকে সেল করে একদম সরাসরি হাতে টাকা নিয়ে দেখাই দিচ্ছি। তো প্রথমত আপনার যে টোন কয়েনটা রয়েছে বা টোন কিপারে যে ডলারটা থাকুক না কেন, ওইটাকে আগে আপনাকে বাইন্যান্সে নিতে হবে, কেননা বাইন্যান্সের মাধ্যমে পিটিপি সিস্টেম আছে, বাইন্যান্সের মাধ্যমে বিক্রি করতে পারবেন। ওকে, তো এখন আমার বাইন্যান্সে নেওয়া হয়ে গেলো। তো এখন আমি বাইন্যান্সে দিয়ে করে চলে যাচ্ছি। আমি বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম, এখান থেকে ব্যাক বাটন প্রেস করে ব্যাকে দিব, দেন এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দিব। সো একটা রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোন কয়েনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে 30 USDT দেখাচ্ছে, $30 আমাদের কিন্তু দেখাচ্ছে। সো টোন কয়েনটা এখন চলে আসলো। এখন আমরা চাইলে খুবই সহজে এই টোন কয়েনটাকে বিক্রি করতে পারবো। তো কিভাবে করবো সেটাও আমি দেখাই দিচ্ছি। সো এখানে আমরা এখন যেটা করব, এখান থেকে আমরা ট্রেড নামে যে অপশন আছে ট্রেড অপশনে ক্লিক করে দিব। তো ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে সরাসরি হাতে টাকা নিয়ে দেখাই দিব, তো সেই জন্য এখান থেকে ডিটেল বলে দিচ্ছি। তো এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সার্চ অপশনে ক্লিক করে টোন লিখবো। তো এখানে সার্চ অপশন থাকবে, এই সার্চ অপশনে টোন লিখবেন, TON, ঠিক আছে, লিখে সার্চ করে দিবেন। কোন কোন পেয়ারে আপনি ট্রেড করতে পারবেন সেইগুলো এখানে আপনি দেখতে পাবেন। প্রথমত আপনার USDT টোন কয়েন থেকে USDT করতে পারবেন। তারপরে হচ্ছে টোন কয়েন থেকে AUD করতে পারবেন, টোন কয়েন থেকে বিটকয়েন করতে পারবেন, টোন কয়েন থেকে TRY করতে পারবেন। তো আমি এখান থেকে সরাসরি টোন কয়েন থেকে USDT করবো, এর জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলাম। সো এখানে যখন আমি ক্লিক করে দিলাম এইরকম পেজ চলে আসলো। তো এখন আমি সেল অপশনে ক্লিক করব। সো যেহেতু আমি এখান থেকে সরাসরি টোন কয়েনটাকে সেল করবো, এই জন্য সেল অপশনে ক্লিক করলাম। সেল অপশনে ক্লিক করার পরে এই যে এখানে একটা রয়েছে, এটাকে টেনে একদম এই সাইডে নিয়ে আসবো, ফুল করে দিব, ঠিক আছে। তো ফুল করে দিলাম, 100% করে দিলাম। তো এটাকে আমরা 100% করে দিয়েছি। তো 100% করে দেওয়ার পরে এখানে আমাদের এখন টোটাল USD আমরা কত পাবো সেটা এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো এখন বর্তমানে মার্কেটের যে প্রাইসটা রয়েছে, আমি যদি এই প্রাইসে সেল করতে চাই তাহলে এখানে একটা ক্লিক করে দিব। ওকে, আর যদি বেশি দামে সেল করতে চাই তাহলে উপরে যেগুলো রয়েছে ওইগুলো সিলেক্ট করে দিব। ওকে, তবে ওইগুলো করলে লেট হবে আপনার সেল হইতে। ওকে, যাই হোক, এখন আমি সরাসরি এখান থেকে সেল টোন এখানে ক্লিক করবো। সো আমি যখন সেল টোন অপশনে ক্লিক করে দিব, ইনস্ট্যান্ট এটা সেল হয়ে যাবে। দেখেন, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে, কেননা টোন কয়েনের ভ্যালু কিন্তু অনেক বেশি আর টোন কয়েনটা খুবই দ্রুত সেল হয়ে যায়। সো আমি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেল হয়ে গেছে। তো আমি এখন ওয়ালেট অপশনে চলে আসবো। ওয়ালেট অপশনে আসার পরে এখানে টোন কয়েন আমার এখন কম দেখাচ্ছে। তো এখন আমার এটাকে USDT-তে রূপান্তরিত হয়ে গেছে, এই দেখেন $30.65। তো এটা কিন্তু আমার USDT হয়ে গেছে। তো এখন আমরা এটাকে বিক্রি করে হাতে টাকা নিচ্ছি। তো এর জন্য আমরা এখান থেকে ট্রান্সফার অপশন ক্লিক করব। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখানে ম্যাক্স অপশন ক্লিক করব। ম্যাক্স অপশন থেকে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার। সো এখানে আমরা ক্লিক করব। সো এখানে যখন ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে সরাসরি ফান্ডিংয়ে চলে আসবো। ফান্ডিংয়ে চলে আসার পরে এখানে আমাদের 30 USDT দেখাচ্ছে। তো আমরা এক্সপোর্ট থেকে সরাসরি ফান্ডিংয়ে আসলাম। আসার পরে এখন আমরা এখান থেকে পিটিপি অপশনে ক্লিক করে দিব। সো পিটিপি অপশনে যখন আমরা ক্লিক করে দিব তখন একটু ওয়েট করব। সো এখন আমরা এখানে ডিটেলসটা দেখতে পাবো। সো এখন এখান থেকে আমরা সরাসরি সেল অপশনে ক্লিক করে দিব।
সেল অপশনে ক্লিক করে দিলে এখানে আমরা দেখতে পাবো বর্তমানে ইউএসডিটি প্রাইস, বর্তমানে $1 ইউএসডিটির দাম 123 টাকা 81 পয়সা করে দেখাচ্ছে। সো এটা যারা বেশি বেশি সেল করবে তাদের। সো আমরা যেহেতু কম টাকায় সেল করবো এই জন্য আমরা নিচের দিকে চলে আসবো। আমাদের যেহেতু $30 রয়েছে 3000 টাকার মতো, এখানে আপনাকে লিমিট দেখে নিতে হবে। তো বাইন্যান্সে কীভাবে ডলার বাই সেল করেন দেন সেল করবেন ওইটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, ওই ভিডিওতে ডিটেলস বলা রয়েছে। তো এখন আমি সরাসরি এখান থেকে চাইলে অ্যামাউন্ট লিখে দিতে পারবো, এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে যেহেতু 3000 টাকায় সেল করবো, আমি 3000 লিখে জাস্ট এখানে কনফার্ম অপশন ক্লিক করবো। তাহলে এখন 3000 টাকার মধ্যে যে অর্ডারগুলো রয়েছে সেই অর্ডারগুলো এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে একটা 3000 টাকার অর্ডার চলে এসেছে। সো এখানে হচ্ছে সর্বনিম্ন 3000 থেকে শুরু করে 25,965 টাকা পর্যন্ত আপনি এখানে সেল করতে পারবেন। তো এখানে বর্তমানে প্রাইসটা দেখাচ্ছে 122 টাকা 81 পয়সা। বাট আপনি যদি একটু এই প্রাইসগুলো কমাই দেন, আমি দেখাই, তাহলে বর্তমান প্রাইস এইভাবে আপনি যদি কম ডলার সেল করেন তাহলে লস খাবেন। ঠিক দেখেন $23 টাকা চলতেছে, আর ওখানে দিচ্ছে 22 টাকা, অনেকটা কম না? এই জন্য এখান থেকে বেশি ডলার হইলে লাভটা বেশি হয়। তো এখানে দেখেন 5,000 টাকায় সেল করা যাবে। আচ্ছা, এখান থেকে তো আপনারা সবসময় চাইবেন বা চেষ্টা করবেন যে একটু বেশি ডলার হইলে সেল করতে, তার কারণ বেশি ডলার হইলে বেশি টাকা পাবেন, রেটটা বেশি পাবেন। দেখেন একজন 5,000 টাকা দিচ্ছে, তো আমি এর কাছে সেল করবো, এর জন্য সরাসরি আমি সেল অপশনে ক্লিক করে দিব। সেল অপশনে ক্লিক করে দেবো, এখানে আমি অল অপশনে ক্লিক করে দিব, তাহলে আমার টোটাল ইউএসডিটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি আরও কিছু ইউএসডি নিয়ে আসলাম যাতে বেশি দামে সেল করতে পারি। তো এখন আমি এখান থেকে টোটাল টাকা পাবো হচ্ছে 7,308 টাকা এই প্রাইজে সেল করলে। তো সেল করার আগে অবশ্যই এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন, তাদের নিয়মকানুনগুলো দেখে নেবেন। আর এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ হচ্ছে যে রয়েছে, কমেন্ট রয়েছে, এইগুলো দেখে নেবেন। ওকে, সো আমি জাস্ট এখান থেকে ফুল করে দিয়ে এখান থেকে এখন পেমেন্ট মেথডটিকে সিলেক্ট করতে হবে। মানে আপনি যে নাম্বারে টাকাটা রিসিভ করবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আপনি অল করে দিয়ে আপনি সরাসরি যেটা করবেন এই যে নিচে থেকে এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো আমি সেল করে দিব, এই জন্য এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো আপনি যখন সেল অপশনে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। সো এখন এখানে আপনি চ্যাট নামে একটা অপশন রয়েছে, তো চ্যাট অপশনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, মানে যার কাছে আপনি অর্ডারটা করেছেন যে আপনাকে টাকা দিবে তার সঙ্গে আপনি এখন যোগাযোগ করতে পারবেন। সো এখন আমি এখান থেকে খেয়াল করেন, আমি এখান থেকে 7,308 টাকা পাবো, এটা আমি লাইভে আপনাকে দেখাই দিচ্ছি। সো এই যে বায়ারটা রয়েছে সে আমাকে পেমেন্ট করুক, তারপরে আমি আবারও ভিডিওতে ব্যাক করব। তো শুধুমাত্র সেল অপশন ক্লিক করে এখন আপনাকে কোথাও কোনো কিছু করতে হবে না, কোনো কাজ করতে হবে না, এখন আপনাকে একটু ওয়েট করতে হবে পেমেন্ট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তো আমরা এখন ওয়েট করে নিচ্ছি। আচ্ছা দেখেন, আমি যাকে অর্ডারটি করেছিলাম সেই অর্ডারটি আমার ক্যান্সেল হয়ে গিয়েছে। তার কারণ এখানে একটা টাইম থাকে, আধা ঘন্টা, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা। তো এই টাইমের মধ্যে আপনি যে বায়ারের কাছে অর্ডারটা করছেন ওই বায়ার যদি অনলাইনে না এসে আপনাকে পেমেন্ট করে তাহলে অর্ডারটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তবে যদি ক্যান্সেল হয়ে যায় ভয় পাওয়ার কিছুই নেই, এখান থেকে ব্যাক করে দিবেন, এখানে অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না, জাস্ট ক্যান্সেল হয়ে গেছে ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আবার নতুন করে অর্ডার করবেন, তাহলে আপনার ডলারের কোনো ক্ষতি হবে না। তো আমার তো আগের অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে, আমি নতুন করে আরেকটি অর্ডার করতেছি, দেখা যাক এটাতে কী হয়। তো আমি জাস্ট অর্ডার ক্লিক করে দিলাম, তো অর্ডারে ক্লিক করে দিচ্ছি। তো এইটার আবার টাইম কম, এটা আশা করি খুবই দ্রুত চলে আসবে। তো আমি বন্ধুরা ইতিমধ্যে আমার পেমেন্টটা চলে এসেছে। তো দেখেন ইনস্ট্যান্ট উনি খুবই দ্রুত কিন্তু টাকাটা কিন্তু রিলিজ করে দিয়েছে, মানে যে বায়ার অনলাইনে থাকবে সে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে পেমেন্টটা করে দিবে। দেখেন এটা আমার ক্যামেরা, তো এটা আমি নগদ অ্যাকাউন্টে চলে আসলাম। এই যে দেখেন নগদ অ্যাকাউন্টের মধ্যে টাকাটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, 15,350 টাকা আছে। তো আমি এখন এখান থেকে সরাসরি লেনদেনে যাব, এখানে লেনদেন, এই যে লেনদেনের মধ্যে দেখেন আজকে আমার প্রথমে একটি ক্যাশ রিসিপ্ট মানি রয়েছে। তো রিসিপ্ট মানিতে এটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে আপনি ডিটেলস দেখতে পাবেন। এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে সো এখানে আপনি দেখেন প্রথমত এখানে আমাদেরকে দেখাচ্ছে যে 15,337 টাকা আমরা কিন্তু এখানে রিসিভ করেছি। আমি জাস্ট এখন তাকে পেমেন্টটা রিলিজ করে দিচ্ছি। তো পেমেন্ট রিলিজটা কীভাবে করবেন, মানে এখান থেকে দেখেন রিসিভ পেমেন্ট। তো অবশ্যই আগে আপনি টাকাটা হাতে পাবেন, আগে হচ্ছে বিকাশ নগদে নেবেন, নেওয়ার পরে কিন্তু এখানে আপনি রিলিজ করবেন। আগে ব্যালেন্সটা ঠিকঠাক মতো চেক করবেন এবং অ্যাপসের মধ্যে চেক করবেন, আপনার যে নগদ বিকাশ অ্যাপ্লিকেশন আছে ওইটার মধ্যে চেক করবেন, তারপরে টাকা পেমেন্টটা করবেন।
ধীরে সুস্থে। অথবা পেমেন্টটা রিসিভ করছে, আমি এখান থেকে রিসিভ পেমেন্ট এখানে ক্লিক করে দিব। সো রিসিভ পেমেন্টে ক্লিক করে দিলে এরকম চলে আসবে। তো এখান থেকে নিচে জাস্ট এখানে আমরা এটার উপর ক্লিক করে দিব, আই হ্যাভ ভেরিফাইড পেমেন্ট রিসিভ, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো এখন আমি এখান থেকে আবারও কনফার্ম রিলিজ এখানে ক্লিক করে দিব। সো এখন কনফার্ম রিলিজে যখন আপনি ক্লিক করে দিবেন, তখন আপনার ফোনের মধ্যে যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, নয়তোবা এখান থেকে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, অথবা যারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখছেন তাদের নাম্বার একটা কোড যাবে, দেন ওই কোডটা হচ্ছে আপনারা এখান থেকে দিয়ে দিবেন, তাহলে এখানে হয়ে যাবে। সো একটা পজিটিভ দিতে পারেন। আপনার আশা করছি মূলত বুঝতে পারছেন। তো এটা হচ্ছে মূলত বিষয়। তো আমি আপনাদেরকে দেখাই দিলাম সরাসরি টোন কিপার থেকে সরাসরি হাতে কীভাবে টাকা নিতে পারেন। আমি কিন্তু লাইভে আপনাদেরকে আমাদের নগদ অ্যাকাউন্টের টাকাটা কিন্তু রিসিভ করে দেখাই দিলাম। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, আশা করি আপনার ভিডিওটা দেখে উপকার হয়েছে। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনার উপকার হয়েছে। তো পরবর্তী কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।